হ্যালো বন্ধুরা, আজ আমি প্রথম ব্লগ বানাচ্ছি। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবে, কারণ এই প্রথম আজ আমি ব্লগ বানাতে চলেছি আমার মেয়ের বার্থডে, আমার মেয়ের জন্মদিন বলে। তাই আমি আজ সারাদিন কী করছি, মেয়ের জন্মদিনে মেয়েকে কিভাবে রেডি করছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব, তবে খুবই অতি সাধারণভাবেই একদম। তো আজ দেখো ওয়েদারটা কি বাজে করে রেখেছে, একদম মেঘলা করে। এই হালকা শীতের দিনে একটু রোদ থাকলে খুবই ভালো লাগে, মেঘলা যেন ভালো লাগে না। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে ওকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, দিয়ে ওকে একদম রেডি করে দিয়ে আমরা এবারে যাব পুজো দিতে। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো, এবার পুজো দিতে যাব, মন্দিরে যাব। মন্দিরে চলে এসেছি, মন্দিরে এসে প্রণাম সারলাম। প্রণাম সেরে এটা দক্ষিণেশ্বরী মা, এই দক্ষিণেশ্বরী মায়ের কাছে একটু মেয়ের জন্মদিন উপলক্ষে মেয়ের কাছে একটু পুজো দিয়ে দেব। মেয়ের নামে ব্রাহ্মণ ঠাকুরকে বললাম যে মেয়ের নাম গোত্র সব বলে দিলাম, বলে যে ছোট মেয়ে জন্মদিন উপলক্ষে তুমি একটু পুজো করে দাও, যেন আমার মেয়ে সুস্থ থাকে, ভালো থাকে। দিয়ে দু মেয়ে মায়ের কাছে একটু ধূপ দেখিয়ে দিল, ধূপ দেখিয়ে পুজো হয়ে গেছে। আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে সব আমি বরণের জন্য, আশীর্বাদের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। ওর বাবার একটু তাড়া ছিল, তাই একটু তাড়াতাড়ি করে মেয়েকে আশীর্বাদ সেরে একটু মিষ্টি খাইয়ে দিয়ে চলে গেল ওর বাবা, দোকানে যাবে তো। এবারে আমিও মেয়েকে একটু আশীর্বাদ সেরে নেব। আমিও একটু আশীর্বাদ সেরে নিচ্ছি, ঠাকুরের মায়ের ফুল দিয়ে চরণের আর একটু ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে নিলাম। তো আমাদের আবার রীতি আছে কি, মেয়ের জন্মদিনে মালা ঘুমসি দিতে নেই আর পায়েস করতে নেই। অন্য দিন করতে পারবে, কিন্তু জন্মদিন উপলক্ষে কোনো পায়েস করা যাবে না। তার জন্য পায়েসও করছি না আর মালা ঘুমসিও পরিয়ে দিলাম না। এমনি শুধু একটু ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে একটু মিষ্টি খাইয়ে দিলাম। খুবই অতি সাধারণভাবেই একদম মেয়ের জন্মদিন পালন করলাম। খুব হইভাবেও না, আর কাউকে লোকজনকে ডেকেও অত করছি না, নিজেরাই মেয়ের জন্মদিন করে নিয়েছি ছোট্ট করে। এবার ও দিদি বললাম তুইও বড়, একটু তুইও আশীর্বাদ করে নে। তাই দিদিও একটু আশীর্বাদ করে নিল, একটু মিষ্টি খাইয়ে জল খাইয়ে দিল, দিয়ে একটু বোন আদর করে নিল। দু বোনের যেমনি খুনসুটি তেমনি আবার মিল। এবারে আমরা একটু টিফিন করে সবাই মিলে বেরিয়ে পড়েছি টোটো করে। তো কোথায় যাচ্ছি বন্ধুরা বলো তো? তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মেয়মোরে। তো চলো, মেয়মোরে চলে এসেছি। এবার মেয়মোরে এখানে বার্থডে গার্লের জন্য কেক নেওয়া হবে। তো অনেক রকম এখানে কেকের ডিজাইন আছে। তো ছোটো মেয়েকেই বললাম তুমিই পছন্দ করো, তোমার জন্মদিনের কেক, তুমি যেটা নেবে সেটাই। তো অনেক রকম মেয়ে তো, বাচ্চা মেয়ে তো, ও এটা ওটা দেখে সব কিছুই দেখলো, অনেকগুলোই দেখলো, দেখে ফাইনালি ওর এটাই পছন্দ। তো বাচ্চাদের একটু চকলেট কেকটাই বেশি পছন্দ হয়, চকলেট ফ্লেভারটা বাচ্চারা খুব পছন্দ করে। তো এদিকে প্যাকেট হতে হতে, নাম লেখালেখি হতে হতে দেখো আমি এখানে কত ছোট ছোট মেমোরির কত ডিজাইন নিত্য নতুন কেক আছে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের এখানকার মেয়মোরে, মেদিনীপুরের। তো চলো, আমাদের কেক কেনা হয়ে গেছে, বিল দেওয়া হয়ে গেছে। এবারে আমরা মেয়মোর থেকে বেরিয়ে পড়েছি। এবার টোটোর জন্য অপেক্ষা করছি। টোটো পেয়ে গেছি, টোটোতে এবারে চেপে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এদিকে বড় মেয়ে নিয়ে বসেছে কেকটা। তো সারাদিনের আমি আর দুপুরের ব্লগটা করতে পারিনি, কারণ খুবই মাথা ব্যথা করছিল। একদম সন্ধ্যেতেই বার্থডে গার্ল কেক কাটবে বলে একদম রেডি হয়ে গেছে।
সব সেজে গুজে নিয়ে বসেছে। এবারে কেক কাটা হচ্ছে। পাশেরও দুটো বাচ্চা ছিল, তাদেরকেও ডেকে নিয়ে আসা হলো। পুচকু একটা ভাই আছে, এই ভাই ভাই করে সারাদিন একদম মাতিয়ে রাখে। এই ভাইটার সাথেই সবাই মিলে খুব মজা করে কেক কাটলো। বাচ্চাদেরই তো আনন্দ, ওরা আনন্দ করে মজা করলেই বাবা মায়ের আনন্দ, নাকি বলো? তাই মা বাবা আর কিছুই চায় না, বাচ্চারা খুশি থাকলে, ভালো থাকলে মা বাবাও ভালো থাকবে। দিদিকে খাইয়ে দিল, বাবাকে খাইয়ে দিচ্ছে, এরপরে আবার আমাকেও খাইয়ে দিল একটু, দিয়ে আবার ওদেরকেও একটু একটু। পুচকু ভাইটাকে দেখেছো? ও বাবা, ও ঠিক রেডি, ও একদম বিন্দাস। ও পুচকুটা ভীষণ বদমায়েশ। আর একটু দু বোনেরই যে খুনসুটি হচ্ছে, বলছি লাগাস না, রাত্রেবেলা ঠান্ডা, তবু শুনছে না। দেখো গালে নাকে একটু লাগিয়ে দিল, আবার পুচকুটাও খাইয়ে দেবে তাকে কেক। এবারে কেক টেকে সব কিছু খাওয়া দাওয়ার পর এবার রাতের ডিনারে চলে এলাম। তো রাতের ডিনার খুবই সাধারণভাবেই ছিল। তো মেয়ে বলেছিল বেশি কিছু না করতে, তো ও কিছু খেতেও চায় না, তাই একদম সিম্পল ওর মতোই করেছি। বাসন্তী পোলাও, চিকেন, তো মাছটা শুভ বলে তাই একটু মাছটা দিয়েছি। আর একদম কিছুই করি না, কারণ ও নিজেও খেতে চায় না, কিছু করলেও ও খেতে চায় না। তো বন্ধুরা, সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, পড়াশুনো করে যেন মানুষের মতো মানুষ হতে পারে। মা বাবার কাছে আর কি চাই বলো? ছেলে মেয়েরা যদি ভালো থাকে, সুস্থ থাকে, এটাই তো মা বাবার পাওয়া। এবং যদি পড়াশুনো করে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, এটাই মা বাবার কাছে বড় পাওনা, আর কিছু নয়। সবাই আশীর্বাদ করো বন্ধুরা আমার মেয়েকে।